15 নম্বর কিম জং উন এবং একনায়কতন্ত্র সমস্যা। বর্তমানে কিম জং উন উত্তর কোরিয়ায় একচ্ছত্র ক্ষমতা ধরে রেখেছেন, একটি পদ যা তিনি খুব অল্প বয়সে গ্রহণ করেছিলেন। মাত্র ৩৬ বছর বয়সেই তিনি এশিয়ার অন্যতম বৃহত্তম সামরিক বাহিনী এবং দ্রুত বিকাশমান পারমাণবিক অস্ত্র কর্মসূচির নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যা ৭ দশকেরও বেশি সময় ধরে কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে দেশটি শাসন করে আসছে। তারা এমন একটি পরিবেশ তৈরি করেছে যেখানে প্রত্যেক নাগরিককে কিম রাজবংশের প্রতি নিঃস্বার্থভাবে অনুগত থাকতে শেখানো হয়। তার পথচলা সম্পূর্ণ দুটি বিপরীত পছন্দ দ্বারা প্রভাবিত। একটি পথ তাকে তার বাবা এবং দাদার দশকের পর দশক ধরে প্রয়োগ করা শাসন ব্যবস্থার দিকেই টেনে নিয়ে যায়, আর বাকি পথটি তার কাছে দাবি রাখে এটা প্রমাণ করা যে তিনি একজন আধুনিক ও মানসম্মত নেতা হয়ে উঠতে পারেন, যিনি উত্তর কোরিয়াকে নতুন শতাব্দীতে নিয়ে আসতে সক্ষম। এটিই কিম জং উনের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। কিছু পর্যবেক্ষক মনে করেন উত্তর কোরিয়ার তরুণ প্রজন্ম, যারা খোলামেলা পরিবেশ ও পরিবর্তন চায়, তারা তার ওপর ক্রমশ চাপ সৃষ্টি করছে। তার নিজের মধ্যেই একটি মূল প্রশ্ন সবসময়ই থেকে যায়: তিনি কি নিজেকে একজন নমনীয় ও জনবান্ধব নেতা হিসেবে গড়ে তুলতে পারবেন, নাকি তিনি একাধিক প্রজন্মের নিরবিচ্ছিন্ন নিয়ন্ত্রণের ওপর ভিত্তি করে তৈরি সেই বদ্ধ ক্ষমতা কাঠামোটি বজায় রাখবেন।